রেডি? এসে গেছিস? রোজিনা শুরু করা যাক তাহলে। একদম, আজকে কিন্তু সবাইকে ধুনুচি নাচের কম্পিটিশনে পার্টিসিপেট করতেই হবে। আমি পারবো, করতে হবে, আমি জানি না। আমি নিয়ে আসি তো। দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। আবার কি হলো? ধুনুচি নাচ হবে না? না না, হবে, কিন্তু আমি বলেছিলাম না যে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আছে দাদু ভাই? হাই, বল তাড়াতাড়ি বল। তুই বলেছিলি না যে এই সন্ধি পুজোর সময় একটা জমজমাট কিছু একটা হবে, তার মানে দারুণ কিছু একটা। বল কি সেটা? হ্যাঁ, মানে ঋদ্ধিমান সিংহ রায় প্ল্যান করবে, আর সেটা কোনো একটা বড় সারপ্রাইজ থাকবে না। এরকম কি কখনো হয়? হয়ে গেছে, নিজের প্রশংসা করা আপনার হয়ে গিয়ে থাকলে তাহলে এবার একটু সারপ্রাইজটা বলুন, সবাই তো অপেক্ষা করছে না। হ্যাঁ, মানে আমি যেটা বলছিলাম যে যেরকম টিপিক্যালি ওই মানে স্টিরিওটাইপড একটা আমরা ধুনুচি নাচ করে থাকি, সেটা হবে না, এবার একটু অন্যরকম হবে। লে পাগলা, আমি এত কষ্ট করে ধুনুচি রেডি করলাম আর তুমি ক্যান্সেল করে দিলে। দিস ইজ নট ফেয়ার জাম্বো। দাদু কিন্তু এন্টারটেইনমেন্টের দায়িত্ব আমার উপর দিয়েছিল, এরকম করলে আমি খেলবো না। আর না, তুমি বুঝতে পারছো না, আমি তোমার দলে আছি। আমি শুধু এটাই বলছি যে যেভাবে ধুনুচি নাচ হয়ে থাকে সেভাবে হবে না, একটু অন্যরকম হবে। মানে কিভাবে হবে সেটা বলুন। সেটাই বলছি দাঁড়া, মানে আমরা যদি একটা কাপল ধুনুচি নাচ কম্পিটিশন করি। কাপল কম্পিটিশন? ইয়েস। এই যে রিদ্ধি, দাদুও কম্পিটিশনের জন্য রেডি। কি দাদু, তুমি আর ঠাম্মি আজকের কম্পিটিশনটা জিতবে তো? হ্যাঁ, জিতবো বাকি, জিততে হবে, আলবৎ জিততে হবে। দেখি কার কত দম যে আমাকে হারায়। মানেটা কি? ইনি এখন ধুনুচি নাচ করবেন? আলবৎ করবে। শুনলে না দাদু ভাই কি বললো? কাপল কম্পিটিশন হবে। তাই কাপল কম্পিটিশনে তোমার জুড়িদারটাকে এই শর্মা তো নাকি, কাজেই তোমাকে তো আমার সঙ্গেই নাচতে হবে। আমি তো ভেবেছিলাম আজকে আমি আর তুমি। হ্যাঁ, তাই হবে। দাঁড়াও, আমি কথা বলছি। শোনো তো, এদিকে এসো। কি আছে? আচ্ছা, তুমি কি বলো তো, তখন থেকে বলছো ধুনুচি নাচ করবে, ধুনুচি নাচ করবে। কি করে করবে? তুমি কি ধুনুচি নাচ জীবনে করেছো নাকি? তাহলে আজকে হঠাৎ কেন করতে চাইছো এরকম? আরে বাবা, কে বলেছে আমি করিনি? দেখো, তুমি আমার সঙ্গে কোনোদিন নাচনি বলে তুমি জানো না যে আমি কি দারুণ ধনুচি নাচ করতে পারি। দেখবে একবার। এই কম্পিটিশন আমরাই জিতবো। চলো। হ্যাঁ, চলো মানেটা কি? শোনো, বিমল আমাকে একটা অনুরোধ করেছিল যে ওর সঙ্গে আমি ধনুচি নাচ করবো। এখন যদি তোমরা সবাই মিলে প্ল্যানটা পাল্টে দাও, তাহলে ও কি ভাববে? জিনিসটা ভীষণ খারাপ হয়ে যাবে না? কি হবে বলো তো? এইরকম ছেলে মানুষই করো। ঠিক আছে, তুমি আমার সঙ্গে নাচবে না তো? তোমাকে নাচতে হবে না, তোমাকে আমার সঙ্গে কথাই বলতে হবে না। দাদু ভাই, কাম হিয়ার। তো ঠাকুমার আধিক্যতাটা একবার দেখছিস? বলছে আমার সঙ্গে নাচবে না। আমি তোকে বলে দিলাম, তো ঠাম্মি যদি আজ ওই বিমলের সঙ্গে নাচে না, আমি কিন্তু এই সংসার ছেড়ে বিভাগী হয়ে যাবে। না না, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ম্যানেজ দিচ্ছি। বলছি যে মানে একটু চেঞ্জেস, ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি এখানে দেখা যাচ্ছে যে ঠাম্মির সাথে নাচতে দুজনেই ইকুয়ালি ইচ্ছুক। তো আগে তো একজন কাউকে ওখান থেকে কাট আউট করে দিতে হবে। তো তাই জন্য আমি মানে বলছিলাম যে দাদু আর বিমল বাবুর একটা ডুয়েল হবে। ডুয়েল মানে দাদু আর বিমল দাদুর মধ্যে ডুয়েল ধুনুচি নাচের কম্পিটিশন হবে? ইয়েস, আর যে এই ডুয়েলে জিতবে সেই হবে ঠাম্মির ধুনুচি নাচের পার্টনার। আরে কি এসব কি হচ্ছে? এইসব ছেলে মানুষের কোনো আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, আপনি শুধু নিজের নাচে ফোকাস করুন। শুনুন, এই ডুয়েলে কিন্তু আমাদের জিততে হবে। হ্যাঁ কি দাদু, তুমিও বাজাও ঢাক।
ভালো আছেন তো? বাইরে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসুন প্লিজ। থামো থামো, আমি আর পারছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও আমি হার স্বীকার করলাম। ইয়েস, দাদু জিতে গেছে। আমার বর সে যেমনই হোক, এটা তো সত্যি যে সেই সবার সেরা। আমার পাশে কেবল তাকেই মানায়। আস্তে 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 আস্তে। এই না হলো আমার কুমুদ। কুমুদ না, কুমুদিনী দেবী। বসো তো, দাঁড়াও কুমুদ, বসো এখানে। হেরে গেছে তবু হার স্বীকার করছে না বদমাইশটা। লজ্জা বলে কিচ্ছু নেই। অবশ্য তাতে কি, আমার কুমু শেষ অবধি আমার বুকেই ফিরে এলো। আর কি চাই? দেখেছেন তো আপনার কোথায় চলে গেলেন উনি? দেখুন, আমি জানি আজকের দিনটা এইসব কথা বলার জন্য একদমই উপযোগী নয়, কিন্তু আমি না একটা ব্যাপারে কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। তাই আমার মনে হলো আপনার সাথে একবার কথা বলা খুব জরুরি। কি হয়েছে ম্যাডাম, আপনাকে তো টেন্স লাগছে কেন? সিরিয়াস কিছু? আসলে ঘটনাটা বেশ কয়েক বছর পুরনো। 2016 সাল। আমার জেঠু একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমরা জানতে পেরেছিলাম যে কোনো এক বড়লোকের গাড়ির তলায় চাপা পড়ে জেঠু প্রাণ হারান। পুলিশ কেস হয়েছিল, কিন্তু ওই লোকগুলোর টাকার জোরে, ক্ষমতার জোরে পুরো কেসটাকে ধামাচাপা দিয়ে দেয়। আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক অনেক চেষ্টা করেছি, দিনের পর দিন থানায় গিয়ে পড়ে থেকেছি, কিন্তু কিচ্ছু করতে পারিনি। কোনো সুরাহা হয়নি। অপরাধীর নামটুকু আমরা জানতে পারিনি। ম্যাডাম, এটা আমাদের এই গাফিলতির কারণে হয়েছে। আই এম রিয়েলি সরি। কয়েকজন অসাধু লোকের কারণে আমাদের ডিপার্টমেন্টে গায়ে এভাবে কালি লাগে। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। দেখুন, যা হওয়ার সেটা তো হয়ে গেছে, ওটা তো আমি আর পাল্টাতে পারবো না। তবে এখন আপনার থেকে আমার একটা সাহায্য চাই, করবেন প্লিজ? নিশ্চয়ই, বলুন। আমি জেঠুর কেসটা আবার রিওপেন করাতে চাই। আমাকে ওই ফাইলটা একবার একটু জোগাড় করে দিতে পারবেন? দেখুন ম্যাডাম, এটা অনেক পুরনো কেস। কোন থানার আন্ডার আছে সেটা একবার দেখতে হবে। আমাকে একটু সময় দিন, আমি কালকের মধ্যে আপনাকে জানিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ বলবেন না, এটা আমার ডিউটি। আর আমি ফাইলটা পেলে নিজে একবার দেখব। হ্যাঁ, ও আরেকটা কথা, দেখুন আমি চাই এই যে কথাগুলো আমি আপনাকে বললাম এটা যেন গোপন থাকে। মানে এই আনন্দের সময়, আনন্দের দিনে বাড়ির কেউ এটা নিয়ে দুশ্চিন্তা করুক, এটা আমি চাই না। বিশেষ করে ঋদ্ধিমান বাবু, দয়া করে আমি যতক্ষণ না সবটা জানতে পারছি আপনি ঋদ্ধিমান বাবুকে কিছু জানাবেন না প্লিজ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। চলো 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 পাল্টাই।